আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের কামিজ কাটিং করে দেখাবো। এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। সম্পূর্ণ কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং আটকা সাইড আমার নিচের দিকে এবং খোলা সাইড আমি বাইরের দিকে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটা কাগজ ভাঁজ করে আপনাদের দেখাবো। সম্পূর্ণ কাপড়টাকে আমি এভাবে খুলে নিয়েছি। এটা হচ্ছে আমার লম্বা সাইড কাপড়ের, এটা হচ্ছে আড়াআড়ি সাইড। আমি এখন লম্বাভাবে এই পাশ থেকে ধরে এই পাশ বরাবর একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমার মোট টোটাল 2 ভাঁজ হলো। এখন কাপড়ের এটা হচ্ছে লম্বা সাইড এবং এটা হচ্ছে আড়াআড়ি সাইড। এখন আমি আড়াআড়িভাবে একটা ভাঁজ দেব। প্রথমে দেব লম্বাভাবে এবং পরবর্তী দেব আড়াআড়িভাবে। তো আড়াআড়িভাবে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমার টোটাল 4 ভাঁজে ভাঁজ হলো। আপনারা কাপড়ের আটকা সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে রাখবেন। আপনারা আড়াআড়ি ভাঁজটা দেওয়ার আগে আপনাদের জামার ঘেরের মাপটা নিয়ে নেবেন। আপনাদের জামার ঘের যদি থাকে 25 ইঞ্চি, তাহলে আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট 27 ইঞ্চি কাপড় নিয়ে আপনারা ভাঁজটা দেবেন। এবং পাশে যে সাইডের কাপড়টা থাকবে সেটা দিয়ে আপনি হাতা বের করতে পারবেন। যেহেতু এটা গজ কাপড়ে হাতা থাকে না, সেটা সাইডের কাপড় থেকে বের করতে হয়। আর যেটা 3 পিস, সে 3 পিসে তো হাতা এক্সট্রা থাকে, সেটা আপনি মাঝামাঝিভাবে ভাঁজ দিলেও হবে। কিন্তু গজ কাপড়ের ক্ষেত্রে আপনার যে ঘের থাকবে, ঘের থেকে 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে আপনি একটা ভাঁজ দেবেন। খেয়াল করে দেখুন, আমি এখন যেভাবে ভাঁজটা দিলাম, মনে করুন উপরের পাশটা একটু কম থাকবে এবং নিচের পাশটা বেশি থাকবে, যেটা থেকে আপনি হাতার কাপড় বের করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো অসুবিধা থাকে, কোনো জায়গায় বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে সে জায়গাটা ভালো করে বুঝিয়ে দেওয়ার। আর আমি ইউটিউবে নতুন, যদি আমার ভিডিওতে ভয়েসে বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, যাতে আমি বুঝতে পারি যে আমার এখানে ভুল হয়েছে বা এখানে আমার এই সমস্যাটা হয়েছে। তাহলে পরবর্তীতে আমি সুন্দর করে এটাকে ভিডিও আপলোড করতে পারবো। তো দেখে নিয়েছেন, আমি এভাবে ভাঁজটা দিয়ে নিয়েছি। এখন আমি ঝুলের মাপটা নিয়ে নেব। আমি ঝুল নিয়েছি 45 ইঞ্চি এবং এক্সট্রা নেব 1 ইঞ্চি। এখন আমরা জামার পুটের মাপ নিয়ে নেব। এখানে পুটের মাপ নিয়েছি 21 ইঞ্চি। আমি 21 ইঞ্চিতে একটা দাগ টেনে দিচ্ছি। দেখুন, আমার মতো করে আপনারা এইভাবে একটা দাগ দিয়ে নেবেন। এবং 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে বগলের মাপ, বা এখান থেকে বডির মাপটা নেব। তো এটাকে আমি মিলিয়ে নিচ্ছি। এখানে বগলের মাপ থেকে ধরে পুটের মাপ পর্যন্ত একটা ফিতা বসাবো এবং ফিতাটাকে অর্ধেক করে যে মাপটা হয় সেটাই আমরা কোমরের মাপ নেব। তো দেখুন, ফিতাটাকে ভাঁজ করে আমি অর্ধেক নিয়ে নিয়েছি। এটাই বেরোবে আমাদের কোমরের মাপ। তো এটাকেও আমি মিলিয়ে নিচ্ছি। তা এখন আমরা গলা মাপটা নিয়ে নেব। গলা চওড়া নিয়েছি 3 ইঞ্চি 42 বডির জন্য এবং কাঁধ নেব 4 ইঞ্চি, মোট 7 ইঞ্চি চওড়া রেখে আমি কেটে নেব। এখন এভাবে সমানভাবে বসে দাগটাকে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি দাগ দিয়ে মার্ক করে নিয়েছি এবং দাগটাকে রাউন্ড করে নিয়েছি। তো আপনারা এভাবে রাউন্ড করে নেবেন। এখন বডি মাপটা নিয়ে নেব। আমার বডি মাপ হচ্ছে 42-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 42কে 4 ভাগের 1 ভাগ করলে দাঁড়ায় 10.5 ইঞ্চি। তো আমি 10.5 ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা নেব সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। 1 ইঞ্চি অবশ্যই আপনারা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবেন। কোমর 38 ইঞ্চি, 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং পুটের মাপ নিয়েছি 42 ইঞ্চি। তো 4 ভাগের 1 ভাগ দাঁড়ায় 10.5 ইঞ্চি। মোট এভাবে আমি দাগ নিয়েছি। যা মাপ থাকবে তার 4 ভাগের 1 ভাগ আপনারা এখানে নিয়ে নেবেন এবং এক্সট্রা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রাখবেন। তো আমি এভাবে একটা রাউন্ড দিয়ে নিয়েছি। দেখুন, আমার দেখানো অনুযায়ী কেটে নেবেন। আমি জানি না কতটুকু আপনাদের বোঝাতে পারছি, সম্পূর্ণ চেষ্টা করছি আপনাদের বোঝাতে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি শেপ কাট দিয়ে এভাবে রাউন্ড করে কেটে নেব এবং নিচে ঘেরের মাপটা নিয়ে নেব। আমার ঘের 25 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিয়েছিলাম সেলাইয়ের জন্য। মোট 27 ইঞ্চি কাপড় নিয়েই আমার ভাঁজটা দিয়ে নেওয়া হয়েছে। তো আমি শেপ কাটটা বসে এভাবে
আর একটা দাগ দিয়ে নিয়েছি। এভাবে দাগ অনুযায়ী আমি কেটে নেব। সব কিছু মুখে বলে বোঝানো সম্ভব না, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যে আমি কিভাবে কাটছি বা কিভাবে ভাঁজটা দিয়েছি। দেখুন আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি। দাগ অনুযায়ী আপনারা কেটে নেবেন। আমি এখন গলা কাটিং করে নেব। গলা চওড়া নিয়েছিলাম 3 ইঞ্চি, এখন আমি এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি। আগে আমি পিছনের গলাটা কাটিং করে নেব। পিছনের গলা চুল নিয়েছি 4 ইঞ্চি, তো 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। এখন এটাকে আমি মিলিয়ে নেব এবং একটু রাউন্ড করে নেব। দেখুন আমি এভাবে রাউন্ড করে নিয়েছি। তারপরে আমি সামনের গলাটা কাটিং করব। এখানে আমার 2 পাট কাপড় রয়েছে। আপনারা আগে সামনের গলাটা কাটবেন না, আগে পিছনের গলাটা কেটে 1 পাট সরিয়ে নেবেন, তারপরে সামনের গলাটা কাটবেন। যদি সামনের গলা কাটেন তাহলে দুটো গলাই বড় হয়ে যাবে। পেছনের গলা কেটে আগে 1 পাট সরিয়ে নিতে হবে। তো দেখুন আমি আগে এখন পেছনের গলাটা কেটে নেব। আমি এখন দাগ অনুযায়ী কামিজের এক্সট্রা কাপড়গুলো কেটে নেব। দেখুন আমি কেটে নিয়েছি। আমি এখন যে মাপ অনুযায়ী কেটে নিয়েছিলাম, এখন একটা চিহ্ন বসিয়ে নিয়েছি, যাতে আমি নিচের পাটটা সরানোর পর আমার মিলাতে কোনো অসুবিধা না হয়। দেখুন এখন আমি নিচের পাটটিকে সরিয়ে নিচ্ছি, মানে 1 পাট সরিয়ে নিচ্ছি। 1 পাট সরানোর পরে এখন আমি সামনের গলাটা কেটে নেব। আমার কামিজ কাটিং কমপ্লিট। এখন আমি হাতা কাটিং করে নেব। পাশে যে এক্সট্রা কাপড় ছিল সেটা দিয়ে আমি হাতা বের করে নেব। এখন আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন ঝুলি মাপটা নিয়ে নিচ্ছি। এখানে ঝুল নিয়েছি 14 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য নিব 1 ইঞ্চি। তো আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ অনুযায়ী কেটে নেব। যেহেতু আমার কাপড় এখানে কম, আমার জোড়া বসবে, যে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা দিয়ে আমি আবার জোড়া দিয়ে নেব এবং আমার সাইডে যেটা রয়েছে সেটা খোলা পাশ। এখন এটাকে সেলাই করে আটকে দিতে হবে, সেজন্য 1/2 ইঞ্চি কাপড় এখানে বেশি নিতে হবে। এখন 1/2 ইঞ্চি কাপড় নিয়ে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। এটা হবে মূল মাপ এবং সেলাই করার পরে মিলে যাবে। এখন আমি সাইডে যে কাপড়টা রয়েছে এই কাপড়টার উপর উঠিয়ে 1/2 ইঞ্চি উঠিয়ে নেব, যাতে সেলাই করার পরে কাপড় কম না হয়ে যায়। দেখুন আমি এই কাপড়টার উপরে এই কাপড়টা 1/2 ইঞ্চি উঠিয়ে নিয়েছি, যেহেতু এটা জোড়া বসবে, জোড়া দেওয়ার পর মিলে যাবে। তো এখন আমার যেটা করতে হবে, হাতার বগলের মাপটা নিয়ে নিতে হবে। আপনি কাপড়ে এভাবে ধরবেন, ধরে এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে এই বরাবর মাপ দিয়ে নেবেন। এখানে আপনার কত ইঞ্চি হয়, যা হবে সে অনুযায়ী এখানে একটা দাগ দিয়ে নেবেন এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি রাখবেন। এখানে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। দেখুন দাগটাকে আমি এভাবে মিলিয়ে নেব। এখন আস্তে আস্তে করে রাউন্ড করে কেটে নেব। এখানে আমার একটু ভুল হয়েছে, আমার এখানে যে 9 ইঞ্চি বগলের মাপটা হয়েছিল সেই দাগটা দিতে হয়তো আমি ভুলে গেছি। এখানে দাগ দিয়ে নিতে হবে এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে। আমি এখন মুহুরি মাপটা দিয়ে নিচ্ছি। মুহুরি মাপ হচ্ছে 11 ইঞ্চি, 11 ইঞ্চির 2 ভাগ হচ্ছে 5.5 ইঞ্চি। এখন আমি হাতা কাটিং করে নিচ্ছি। এভাবে রাউন্ড অনুযায়ী কেটে নেবেন। আমার পাশের সাইডে সেরকম কাপড় নেই, সেজন্য আমি এভাবে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি ঠিক করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।